হাই, হ্যালো, নমস্কার। আমি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের নিমতৌরির কল্যাণী আই কেয়ার চোখের হাসপাতালের পক্ষ থেকে বিশ্ব গ্লকোমা সপ্তাহে আপনাদের সবার চোখের সুস্বাস্থ্য কামনা করি। প্রশ্ন হচ্ছে, গ্লকোমা কি? গ্লকোমা একটি চোখের রোগ, এটাতে প্রধানত চোখের মেন নার্ভ, অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। গ্লকোমা কেন মারাত্মক রোগ? এই রোগ দৃষ্টির নিঃশব্দ ঘাতক, কেননা এই রোগ হওয়ার সময় কোনো উপসর্গ থাকে না, তাই রোগী জানতেই পারেন না যে তিনি ধীরে ধীরে তার দৃষ্টি হারিয়ে ফেলছেন। মনে রাখবেন, গ্লকোমার জন্য যে ক্ষতিটা হয় সেটা কিন্তু ফিরে পাওয়া যায় না, সেটা আর ঠিক হয় না। সেই জন্য আজ 12ই মার্চ বিশ্ব গ্লকোমা দিবসে একটি থিম নিয়ে কাজ করা হচ্ছে, ইউনাইট ফর গ্লকোমা ফ্রি ওয়ার্ল্ড। গ্লকোমা মুক্ত পৃথিবীর জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এখন প্রশ্ন হচ্ছে যে কি করে সেটা সম্ভব? সেটা সম্ভব এইভাবেই যে মানুষ যদি সচেতন হন। আমাদের একটা ধারণা থাকে যে আমি তো ভালো দেখছি, তাহলে ডাক্তার দেখাতে যাব কেন? এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 1, 2, অনেক সময় হয় যে আমি তো চোখ দেখিয়েছি বলে শুধুমাত্র চশমার পাওয়ারটি পরীক্ষা করিয়ে নিয়ে চলে আসে। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার গ্লকোমা রোগ ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, বরং এতে আপনার মধ্যে একটা ফলস কনফিডেন্স জন্মাবে যে আমি চোখ দেখাচ্ছি, ভালো আছি। একদমই সেটা ব্যাপারটা নয়। কাদের গ্লকোমা হতে পারে? কারা গ্লকোমার জন্য চোখ দেখাবে? যে কোনো মানুষ যার বয়স 40-এর বেশি, যার কোনোদিন কোনো চোখের রোগ হয়নি, তার ক্ষেত্রেও এটা সত্যি যে তাকে চোখ দেখাতে হবে। এবং সেই চোখ দেখানোটা হতে হবে সম্পূর্ণ, বিস্তারিত এবং অবশ্যই নিয়মিত। ফ্যামিলিতে কারোর গ্লকোমা থাকলে, অর্থাৎ রক্তের সম্পর্কে, তাহলে কিন্তু গ্লকোমা হতে পারে। যার ডায়াবেটিস আছে তার গ্লকোমা হতে পারে, যার ব্লাড প্রেশার বেশি তারও গ্লকোমা হতে পারে, হাই মাইনাস পাওয়ার থাকলে গ্লকোমা হতে পারে, হাই প্লাস পাওয়ার থাকলেও গ্লকোমা হতে পারে। এছাড়াও যদি স্টেরয়েড জাতীয় ওষুধ বহুদিন ধরে কেউ ব্যবহার করছেন, তার ক্ষেত্রে গ্লকোমা হওয়ার চান্স থাকে। কোনো একটি চোখে কোনো আঘাত লেগেছে, তাহলেও ওই চোখে গ্লকোমা হতে পারে। এখন প্রশ্ন হলো যে সেই ক্ষেত্রে করণীয় কি? কমপ্লিট আই চেকআপই হচ্ছে একমাত্র রাস্তা এই রোগ নির্ণয়ের। এবং এই রোগ নির্ণয়ে প্রাথমিক পর্যায়ে কিছু ক্লিনিক্যাল টেস্ট এবং তারপরে কিছু ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন করা যেতে পারে, যেগুলো করলে ধরা পড়ে যে গ্লকোমা আছে কি নেই, থাকলে সেটা কতটা অ্যাডভান্সড, এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা যায়। চিকিৎসা অত্যন্ত সহজ, কয়েকটি ড্রপের মাধ্যমেই এখন গ্লকোমার চিকিৎসা সম্পন্ন করা যায়, এবং তাতে করে অন্ধ হওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। সার্জারি কি একেবারে প্রয়োজন হয় না? মাঝে মাঝে প্রয়োজন হয়েও থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ড্রপের মাধ্যমে চোখের দৃষ্টি বজায় রাখা যায়। তাহলে আমাদের মূল কথা যে কয়টি মনে রাখতে হবে এই বিশ্ব গ্লকোমা দিবস বা বিশ্ব গ্লকোমা সপ্তাহে, সেটা হচ্ছে গ্লকোমার চিকিৎসায় সঠিক সময়ে দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত প্রয়োজনীয়, এবং তারপর থেকে সম্পূর্ণ, বিস্তারিত এবং নিয়মিত আই চেকআপ। ডাক্তারকে জিজ্ঞেস না করে কখনো গ্লকোমার ড্রপ বন্ধ না করা হচ্ছে আপনার চোখকে গ্লকোমার হাত থেকে বাঁচানোর অত্যন্ত ভালো কিছু উপায়। নমস্কার।